পড়ুয়াদের দিকে ছড়া গুলি ছোড়ার অনুমতি কি আপনি দিয়েছিলেন? যন্তর মন্তরের আন্দোলন নিয়ে অমিত শাহকে চিঠি রাহুল গান্ধীর। পড়ুয়ারা স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছিল, তাদের উপর ছড়া গুলি কেন ছোড়া হলো? তা কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই হয়েছিল? তার প্রশ্ন, যদি শাহ সেই নির্দেশ না দিয়ে থাকেন তাহলে কে দিলেন? সাধারণ পোশাকে যাদের ছাত্রদের মারধর করতে দেখা গিয়েছে তারা কারা? চিঠিতে প্রশ্ন তুলে জবাব চাইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপানোতর আরো তীব্র হচ্ছে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে একাধিক প্রশ্ন তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার মূল প্রশ্ন, পড়ুয়াদের লক্ষ্য করে ছড়া গুলি ছোড়ার অনুমতি কি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই দিয়েছিলেন? যদি না দিয়ে থাকেন তাহলে সেই নির্দেশ কে দিয়েছিল? রাহুল গান্ধীর অভিযোগ, গত 20 জুলাই সংসদ চলো কর্মসূচিতে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া পড়ুয়াদের উপর বল প্রয়োগ করা হয়। তার দাবি, বহু ছাত্রছাত্রী আহত হন এবং আহত এক পড়ুয়ার চিকিৎসা সংক্রান্ত নথিতেও ছড়ার আঘাতের উল্লেখ রয়েছে। যদিও দিল্লি পুলিশ সেই অভিযোগ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে সিআরপিএফ, আরপিএফ কে অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে রাহুল গান্ধী আরো জানতে চেয়েছেন, সাধারণ পোশাকে যাদের পড়ুয়াদের মারধর করতে দেখা গেল তারা কারা? তারা কি পুলিশ নাকি অন্য কেউ? আর তাদের নিয়োগই বা কে করেছিল? রাহুল গান্ধীর অভিযোগ, ছাত্ররা স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে আন্দোলন করছিলেন, কিন্তু তাদের দাবি শোনার বদলে তাদের উপর উল্টো বল প্রয়োগ করা হয়েছে। তার দাবি, শয়ে শয়ে পড়ুয়া আহত হয়েছেন এবং মহিলা আন্দোলনকারীদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, যন্তর মন্তরের আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। গতকাল শনিবার তিনি পদত্যাগ করেছেন। তবে 25 জুলাই লেখা রাহুলের এই চিঠি পদত্যাগের আগে নাকি পরে পাঠানো হয়েছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আজ রবিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে চিঠিটি প্রকাশ করেন রাহুল গান্ধী। শেষে রাহুলের বার্তা, প্রতিবাদীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কথা শোনা সরকারের দায়িত্ব। দেশের ভবিষ্যৎ পড়ুয়ারা এখন সেই জবাবই চাইছেন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।